আমি পরিবারের একজন, আমি সমাজের একজন, আমি রাষ্ট্রের একজন, আমি বিশ্বের একজন। অর্থাৎ আমার প্রয়োজন সম্মুখে অনেকগুলি। আমি পরিবারের একজন, আমি ব্যক্তি স্বতন্ত্র একজন, আমি সমাজের, রাষ্ট্রের, বিশ্বের একজন। অনেকগুলো প্রয়োজন। যেমন অর্জুনের সামনে দুটি প্রয়োজন দেখা দিয়েছে, এক পারিবারিক মমতা, আরেকটা হলো ক্ষত্রিয়োচিত রাজধর্ম। যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে করতে হবে, কারণ অর্জুন ক্ষত্রিয়, এটা তার রাজধর্ম। আর পারিবারিক দিকে সমস্যায় পড়েছে, পিতা, গুরু, নিজজন, আপনার আত্মীয়, তাদের সাথে যুদ্ধ। একটা পারিবারিক সমস্যা, একটি রাষ্ট্রীয় সমস্যা। আমাদের জীবনে আজ অনেকগুলি সমস্যা, পারিবারিক, সামাজিক, ব্যক্তিকেন্দ্রিক, রাষ্ট্রিক। আমাদের দিকদর্শন কি? সমস্যা অনেকগুলি, সমাধান আমরা অনেকভাবে পেতে চেষ্টা করছি। যেমন অর্থনৈতিক সমস্যা অর্থনীতিবিদগণ সমাধান দিচ্ছেন, রাষ্ট্রীয় সমস্যাটা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সমাধান দিচ্ছেন। আধ্যাত্মিক জগতে যে সমস্যা, সেখানে আধ্যাত্মিক আচার্যগণ তার সমাধান দিচ্ছেন। শিক্ষানীতিতে যে সমস্যা, শিক্ষাবিদগণ তার সমস্যা দিচ্ছেন। গীতায় ভগবান বলছেন সমস্যা অনেকগুলি, সমাধানের পথ একটাই। আলাদা আলাদা জায়গা থেকে যদি সমস্যার সমাধান আসে, সমস্যার সমাধান হবে না। এখানেই ভারতীয় আর্য দর্শনের আমাদের দিকদর্শন করেছেন ভারতীয় আর্য ঋষিরা। বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, উপনিষদ, গীতা, ভাগবত, এই সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবার এই গ্রন্থ স্বরূপে মহাজন আচার্যগণের, সৌম্য আচার্যগণের কথা বলছিলেন, এরাই সিদ্ধান্ত রত্ন জগৎকে জানিয়েছেন। সমস্যা বহু প্রকার, সমাধান একটি জায়গা থেকে আসবে। দেখুন, আজ রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, শিক্ষার সব সমাধান সেই সেই ক্ষেত্র থেকে আসছে। এই জন্য ভারতীয় দর্শন, শ্রীমদ্ ভগবদ গীতার দর্শন, বেদান্ত দর্শন বলছে না, সমস্যার সমাধান একখান থেকেই আসতে হবে। আর সেটি শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে সামনে রেখে জগৎজীবকে বলবার চেষ্টা করেছেন। আসুন আমরা জানি, একজন ব্যক্তি যদি বলে যে আমার পথ চলা সমস্যা, কেন সমস্যা? পাদুকায় সমস্যা, মানে জুতো জোড়াটাই সমস্যা। কেন? পায়ে চলতে গেলে বেঁধে যায়, প্রতিবন্ধকতা তৈরি হয়। তাকে প্রশ্ন করবেন, পায়ে পাদুকা, পথ চলা তোমার সমস্যা, পায়ে পাদুকা কেন দিয়েছো? বলে পথ চলবো বলে। বলে পথ চলছো কেন? পথ চলছি জীবিকা নির্বাহের জন্য, কর্মের জন্য পথ চলতে হয়। বলে কর্ম করছো কেন? অর্থ উপার্জনের জন্য। প্রশ্ন কিন্তু অনেকগুলি। বলে অর্থ উপার্জন কেন করছো? বলো খেতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, উপার্জন না করলে খাবো কি, খাওয়াবো কি? বললেন উপার্জন করছো অর্থের জন্য, অর্থ প্রয়োজনের জন্য। আর প্রয়োজনটা, বেঁচে থাকার প্রয়োজনটা কিসের জন্য? যদি এই সমস্যার সমাধানে আসতে হয়, তুমি পথ, পায়ে চলতে গিয়ে পাদুকা অন্তরায় হচ্ছে, তো চলছো কেন? বলে চলছি জীবিকার জন্য। জীবিকা কেন? খেয়ে খাইয়ে বেঁচে থাকার জন্য। বেঁচে আছে কেন? এই প্রশ্নের সমাধান সহজে দিতে পারেনি পাশ্চাত্য দার্শনিকগণ, কিন্তু ভারতীয় আর্য ঋষিগণ তাদের সাধন উপলব্ধির দ্বারা, আর ভগবান নিজেই গীতার দ্বারা জানিয়েছেন, সেটি হলো বেঁচে আছি কেন? আত্মতত্ত্ব উপলব্ধির জন্য। ঈশ্বর ভক্তি বা প্রেম প্রাপ্তি মনুষ্য জীবনের মূল লক্ষ্যের জন্য। যদি আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব জীবনে প্রতিষ্ঠিত না হয়, ঋষি শ্রীগুরু আচার্যগণের সিদ্ধান্তের দ্বারা যদি
আমার জীবনে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ভজন তত্ত্ব, প্রেম তত্ত্ব এগুলি আমার জীবনে অধরা থেকে যায়, জীবনের কোনখানের থেকে এই সমস্যার সমাধান আসবে না। সমস্যা সবগুলি, উত্তর একটাই, আত্মতত্ত্ব উপলব্ধি করো, ঈশ্বর তত্ত্বকে জানো। ঈশ্বরকে জানাই সব সমস্যার সমাধান। আত্মতত্ত্ব উপলব্ধি করাই হলো সব সমস্যার থেকে বেরিয়ে মুক্ত হওয়ার, চির আনন্দ পাওয়ার একমাত্র উপায়। রাজনৈতিক, শিক্ষানীতি, সমাজনীতি সমস্যার সমাধান আজও পৃথিবীতে করতে পারেনি, বরঞ্চ সমস্যা আরো বেড়ে চলেছে। ভগবান বলছেন সমস্যার সমাধান একটাই, যখন তুমি আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে, ঈশ্বর বা ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করতে পারবে, তখনই তোমার জীবনের সমস্যার সমাধান আসবে, এর আগে আসতে পারে না। এই জন্য স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যবাসীকে বলেছিলেন, শিক্ষা, প্রযুক্তি, অর্থের জন্য হয়তো আমরা পাশ্চাত্যবাসীর কাছে হাত পাততে পারি, কিন্তু শান্তির জন্য, কল্যাণের জন্য সারা পৃথিবী ভারতবর্ষের কাছে, বৈদিক সনাতনের কাছে হাত পাততে হবে। তাই হচ্ছে কিনা, পাশ্চাত্যবাসীরা যেখানে সারা রাত নাইট ক্লাবে অর্ধ উলঙ্গ হয়ে মদের ফোয়ারা ছুটিয়ে আর বিলাসী জীবন যাপনে যারা স্খলিত পতিত, আমেরিকায় আত্মহত্যার সংখ্যা সব থেকে বেশি, অথচ ঐশ্বর্য, ধন, শিক্ষা, প্রযুক্তি, প্রাচুর্য ওদের বেশি, কিন্তু আত্মহত্যার প্রবণতা ওদের বেশি। তার কারণ কি? মানসিক শান্তি নাই। আর এই মানসিক শান্তি, আত্মিক শান্তি আত্মতত্ত্ব থেকে, ঈশ্বর উপলব্ধি থেকে ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু থেকে আসে না। এটাকেই আমাদের আর্য দর্শন, সনাতন দর্শন, বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, ভাগবতের দর্শন। ঈশ্বর উপলব্ধি করো, আত্ম উপলব্ধি করো, এখানেই সব সমস্যার সমাধান। আমাদের ঋষিরা এই জন্য চতুর্থ পুরুষত্বকেই নিখিল শাস্ত্রে জানিয়েছেন। যদ্যপি ভাগবত, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের গৌড়ীয় অধিদেবতা, তিনি জানিয়েছেন এই প্রয়োজন চতুষ্ট, এর ঊর্ধ্বে আরেকটি প্রয়োজন আছে, প্রেম প্রয়োজন, ভক্তির প্রয়োজন। কিন্তু আমরা জানি ধর্ম, অর্থ, কাম এবং ঘুম আসতে পারে, রাত অনেক হয়েছে, একটু সতর্ক থাকুন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি মানুষের পুরুষত্ব, পুরুষ মানে শ্রেষ্ঠ, অর্থ শব্দের অর্থ প্রয়োজন, এই চারটি আমাদের প্রয়োজন। কিন্তু লক্ষ্য করবেন ঋষিদের কৌশল দেখুন, সুকৌশল। প্রথমেই দিয়েছে অর্থ না ধর্ম? প্রথমে কি দিয়েছে? ধর্ম। আর বিশ্রামে কি দিয়েছে? মোক্ষ বা মোক্ষ। এখন বিশ্রামে এই মোক্ষ বলতে কিন্তু আমরা এটা না বুঝি এই জন্ম মৃত্যু থেকে চিরদিনের স্থায়ী একটা বন্দোবস্ত। আমাদের আচার্যগণ, বিশেষ করে এই ভূমণ্ডলের অন্যতম দার্শনিক আচার্য জীব গোস্বামী বলেছেন, মোক্ষ মানে, মুক্তি মানে শুধু জন্ম মৃত্যু, এই কাল কবলিত অভিশাপ মুক্তি নয়। মুক্তি মানে কামনা হতে মুক্তি, মুক্তি মানে বাসনা হতে মুক্তি, মুক্তি মানে জড়তা হতে মুক্তি, মুক্তি মানে এই জাগতিক বা দৈহিক আকর্ষণ থেকে মুক্তি, মুক্তি মানে স্বরূপের জাগরণ, মুক্তি মানে সেই মঞ্জুরি স্বরূপের জাগরণ, মুক্তি মানে ভগবানের সেই চির কাঙ্ক্ষিত নিত্য গোলক বৃন্দাবনে রাধারানীর কিঙ্করী স্বরূপে, স্বরূপের সেবাই হলো মুক্তি। এই মুক্তি বিশ্রামে আর শুরু হলো ধর্ম থেকে, মাঝখানে রাখা হয়েছে কামনা এবং অর্থকে। কিন্তু আজ আমরা প্রথমে কি রেখেছি? যতই মুখে ফেনা তুলে দিয়ে আমি যতই বলি যে ধর্ম প্রথমেই প্রয়োজন, কিন্তু আজ আমাদের জীবনে দেখা দিয়েছে অর্থই প্রধান প্রয়োজন। ভুলটা এখানেই হয়ে গেছে, আমাদের সমস্যাটা আমরা এখানেই তৈরি করেছি। ঋষিরা বলছেন পুরুষত্বের প্রথমে ধর্ম প্রয়োজন, আমি অর্থটাকেই জীবনের প্রধান প্রয়োজন মনে করেছি। সমস্যার উৎপত্তি এখানেই।
যদি বলেন অর্থের প্রয়োজন নাই মনে করছো, অর্থের প্রয়োজন আছে, কিন্তু প্রথমেই ধর্মকে রাখা হয়েছে, পরে অর্থকে রাখা হয়েছে। অর্থাৎ ধর্মের দ্বারা, ধর্মের অনুশাসনের দ্বারা, ধর্মের বিধিবদ্ধ নিয়মের দ্বারা, ধর্ম আদর্শের পথে যে অর্থ, সেই অর্থই কেবল তোমাকে মুক্তি, শান্তি, কল্যাণ দিতে পারে। যদি ধর্মের বাইরে কোনো অর্থ তোমার জীবনে আসে, তার দ্বারা জীবন শান্তিময় হতে পারে না। এই জন্য প্রথমেই ধর্মকে রাখা হয়েছে। আজ আমরা শুরুতেই জীবনের প্রথম প্রয়োজনকে অর্থ মনে করে নিয়েছি। অর্থ না হলে জীবন বৃথা। আরে অর্থ তো ছিল, বিল গেটস পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, তার সংসার ভেঙে গেল। যাদের প্রচুর অর্থ আছে, পৃথিবীর পরিসংখ্যানে দেখা যাচ্ছে তাদের মানসিক শান্তি তত কম। এই জন্য অর্থ প্রয়োজন বটে, তবে ধর্মকে বাদ দিয়ে, ধর্মের অনুশাসনকে বাদ দিয়ে অর্থ মানুষকে অশান্তি এবং পতিত করবে। এই জন্য ধর্মকে ধরে রাখো। রাবণের বল ছিল, ক্ষাত্র শক্তি ছিল, সাধনা ছিল, বৈদিক জ্ঞান ছিল, শিবের মতো গুরুদেব ছিল, সতী মন্দাদরীর মতো স্ত্রী ছিল, মেঘনাদের মতো পুত্র ছিল, আর বিভীষণের মতো ধার্মিক ভাই ছিল, কুম্ভকর্ণের মতো শক্তি ছিল, সোনার লঙ্কা দিয়ে বাঁধা ছিল, মা চামুন্ডা তার দুয়ারে দাঁড়িয়ে ছিল। তবু মরবার সময়, পতনের সময় রাবণ বলে গেল, আমার পতনের একটাই কারণ, আমার সাথে ধর্ম ছিল না, আমার সাথে ধর্ম ছিল না, এই জন্য আমার পতন। আমাদের সাথে যার ধর্ম নেই, তার রাবণের মতো পরাক্রম থাকলেও পতন অবশ্যম্ভাবী। ধর্মকে রাখুন, পরে অর্থ, কামনা পূরণ, শেষে বিশ্রামে মুক্তি আসবে, স্বরূপ স্মৃতির জাগরণ আসবে। এইটা যদি আমরা একের পরে তো দুই না, আগে দুই নয়, আগে অ তারপরে আ। আমরা আটাকে আগে বসালে হবে না, দুইটাকে আগে বসালে হবে না। জীবনের প্রয়োজন আগে ধর্ম, তারপরে অর্থ, তারপরে কামনা, শেষে যেন তুমি স্বরূপে বিশ্রাম পেয়ে যাও। এই গতি প্রকৃতি হারিয়ে ফেলেছি। আসুন আমরা আলোচনার শুরুতে বলবো, যার ভূমিষ্ঠ দিবস বা জন্মদিন, তার পিতামাতা যদি এই শব্দগুলো শুনে থাকেন, তাদের কানে একটা মন্ত্র আমরা জানাবো। যদি কারো হিত চান, যদি কারো মঙ্গল চান, তাহলে দুটো জিনিস আপনার সামনে, প্রথমে কোনটা নিতে হবে, পরে কোনটা নিতে হবে, এটা জানতে হবে। যদি সন্তানের কল্যাণ চান, কারো হিত চান জগতে, তাহলে আগে চাইতে হবে তার সুখ না, আগে চাইতে হবে তার কল্যাণ কিসে হয়। শব্দটি ধ্যান দিন। কারো যদি মঙ্গল আপনি চান, তাহলে আগে আপনাকে বেছে নিতে হবে তার হিত বা কল্যাণ কিসে, দ্বিতীয় বেছে নিতে হবে, পরে বেছে নিতে হবে তার সুখ কিসে। যদি হিত না চেয়ে সুখ চান, তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে। কি বললাম? আপনি কারো মঙ্গল চান, তো তার মঙ্গল চাইতে গেলে আগে আপনাকে দেখতে হবে তার কল্যাণ বা হিত কিসে। আগে যদি হিত কল্যাণ না দেখে তার সুখ দেখতে চান, তাহলে তার পরিণাম শেষ। দৃষ্টান্ত দেখুন, একটা ধনীর দুলাল কিশোর ছেলে